ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ডিএ নতুন নিয়োগ না ছাঁটাই? ডিএ নতুন নিয়োগ না ছাঁটাই? মুখ্যমন্ত্রীর হাতে থাকা দপ্তরের চিঠিতে কি ইঙ্গিত দিয়েছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সরকারি কর্মচারীদের জন্য দারুণ খবর। বিভিন্ন রাজ্য সরকার যখন ইংরেজিতে নতুন বছরের শুরুতে কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করেছে, তখন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের দায়ের করা মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। এরই মধ্যে নতুন জল্পনা তৈরি হয়েছে। কি জল্পনা তৈরি হয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে এই চিঠি ঘিরে কিন্তু জল্পনা তৈরি হয়েছে। চিঠিতে বলা হয়েছে যে রাজ্য সরকারের কোনো দপ্তরে কত কর্মী আছেন সেটা জানতে চেয়েই কিন্তু চিঠি দিয়েছেন কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এবং রাজ্য সরকারের দপ্তরগুলিতে কিন্তু লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, হেড অ্যাসিস্ট্যান্ট এবং সেকশন অফিসার পদে কিন্তু বর্তমানে মোট কতজন কর্মরত সেটা কিন্তু জানতে যে চিঠি দেওয়া হয়েছে। এবং কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের পক্ষ থেকে কিন্তু চিঠিতে বলা হয়েছে চলতি মাসের মধ্যে সব বিভাগে কর্মীর সংখ্যা জানাতে হবে। এবং এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে কিন্তু নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা করছে কিনা সেই বিষয়ে কিন্তু এখনও জল্পনা চলছে। এর পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কর্মী নিয়োগের বদলে ছাঁটাই করা হবে কিনা সেই বিষয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে মামলা করছেন, সেই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। এবং এর পাশাপাশিও বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা এখন 14% হারে মহার্ঘ পাচ্ছেন, সেখানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা 53% মহার্ঘ পাচ্ছেন। সুপ্রিম কোর্টে মামলায় রাজ্য সরকার হেরে গেলেও কিন্তু কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিতেই হবে। কিন্তু রাজ্য সরকার জয় পেলেও কিন্তু কি বর্ধিত হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে? এবং পশ্চিমবঙ্গ কোষাগারের অবস্থা বিশেষ ভালো নয়। এই অবস্থায় সুপ্রিম কোর্ট যদি বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়, তাহলে রাজ্য সরকারের পদক্ষেপ কি হবে সেই বিষয়ে জল্পনা কিন্তু চলছে এবং আলোচনা চলছে। তো দেখা যাক কি হয়। মার্চ মাসের 25 তারিখ ডিএ মামলার শুনানিটি আছে। আবার সেই ডিএ মামলার শুনানিটি পিছিয়ে যায় বা ডিএ মামলার শুনানিটা হয় কিনা সেটাই কিন্তু দেখার পালা। সবাই কিন্তু বাড়িতে বসে থাকলে হবে না, আপনাদেরকে সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যোগদান করতে হবে। একত্রিত হয়ে ডিএ আন্দোলন ধর্মঘটে কিন্তু আপনাদেরকে সামিল হতে হবে, তবেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডিএর বার্তাটা যাবে এবং আপনাদের দাবি দেওয়ার বার্তা কিন্তু যাবে। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।